সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখা নিয়ে একটি পক্ষ বিরোধিতা করলেও তা পুনর্বহাল করার রায় দিয়েছেন হাইকোর্ট বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। সকালে চট্টগ্রামে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের যারা পরবর্তী প্রজন্ম যারা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন বলে আমরা ধারণা করি থাকি সমাজে সার্বিকভাবে, আমরা যারা মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে যারা আছি তাদের জন্য রাষ্ট্র কর্তৃক এই যে কোটার বিষয়টা যেটা ছিল সেটা যথাযথভাবে প্রতিপালনের জায়গায় দেখা গিয়েছে অনেক জায়গায় অমনোযোগিতা হয়েছে, অনেক জায়গায় সেটাকে মান্য করা হচ্ছে না। তো সেই বিষয়ে উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাবো যে এই উচ্চ আদালতের রায়ের প্রতি এবং নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। ভোর 6টা থেকে সড়ক অবরোধের এই কর্মসূচি পালন করে তারা। অবরোধের কারণে রাঙামাটি বাঘাইছড়ি ও সাজেক খাগড়াছড়ি সড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। আগামীকাল অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে দলটি ইতিময় চাকমা অলিভ নামে এক প্রার্থী সমর্থনে এই অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে এবারে বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সমুদ্র দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে সমুদ্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে আলোচনা সভা, সেমিনার, পোস্টার ও ছবি প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিশ্বের পরিবেশ সুরক্ষার কাজে মহাসাগরের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহাসাগর দিবসে যাতে মহাসাগরের গুরুত্ব আরও বেশি করে উপলব্ধি করা হয়, এই লক্ষ্যেই দিবসটি পালন করা হয়। চট্টগ্রামের রাউজানে জৈব সার তৈরির কারখানা পরিদর্শন করেছেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিষয়ক গবেষক সাচিকো তাকাহাই। এ সময় তিনি পরিবেশের ক্ষতি না করে সার তৈরির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। রাউজান পৌরসভার উদ্যোগে ময়লা আবর্জনা থেকে জৈব সার তৈরির এই কারখানাটি তৈরি করা হয়। এই সার পোল্ট্রি, মৎস্য, কৃষিতেও ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে প্রায় 100 মেট্রিক টন সার বিক্রি করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহী করতে হবে। দুপুরে কপোত খেলাঘর আসরের 9ম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। কপোত খেলাঘর আসরের সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন 21শে পদকপ্রাপ্ত মোহাম্মদ রফিক আহমদ সহ অন্যরা। তাহলে গল্পটা বলি। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরী শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। আগামী 14 জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। শতভাগ হয়রানি ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা জেলা স্টেডিয়ামে এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত। এ সময় সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর ইউআরসি ইনস্ট্রাক্টর মোহাম্মদ মুজিবুর রহমান।
আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।